কাটি, কিরম টেস্ট দেখি। হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে, খুব তাড়াতাড়ি, তাই না? অবাক লাগছে একটু। যাই হোক, অনেক দিন নতুন ঘরে যাওয়া হয় না, কি কাজ টাজ হয়েছে আমি বহুদিন দেখিনি, মানে মোটামুটি 2-3 মাস যাইনি ওই ঘরে। টাইলসের কাজ, পাথরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ট্যাঙ্ক লাগানো, মানে জলের কাজ যেহেতু সবার লাস্টে হয়, তাই জন্য জলের কাজের জন্য লোক এসছে, সেটাই আজকে দেখতে যাব। এবার ঘুম থেকে উঠে আমার সবার প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে এই ফুল গাছের সঙ্গে কিছুটা টাইম আর কি স্পেন্ড করা। গাছের কী কাটাই ছাটাইয়ের ব্যাপার আছে, বা কোনটা ডালপালা পচে গেছে সেটাকে ছিঁড়ে ফেলে দেয়া, বা নতুন কি প্রোগ্রেস হয়েছে সেটা দেখা, এইসব আর কি টুকটাক। তারপরে স্ট্রবেরি গাছ, ক্যাপসিকাম গাছ, এগুলো তো এখন ট্রেন্ডিংয়ে চলছে, মানে বিশেষ আকর্ষণ। এটা দেখার জন্য কখন আর কি সকালবেলা হলে গাছগুলো দেখব, তার একটা টেন্ডেন্সি থাকে। যেহেতু ট্যাঙ্কের কাজ হচ্ছে, উপর থেকে জলগুলো পড়ে পড়ে গাছের মধ্যে খুব বাজেভাবে লাগছিল, আর কিছু ডালও ভেঙে গেছে। গাছগুলো সরিয়ে টরিয়ে তাই জন্য আলাদা দিকে রেখেছি ঠিকই, কিন্তু গাছে তো আবার রোদ লাগে, সেদিকে আবার রোদ লাগছিল না। আবার ভেজা গাছ অতক্ষণ ধরে রোদ ছাড়া রাখবো, মানে যা তা আর কি, কী বলবো। আর রঙগুলো কি সুন্দর, ফুলগুলো ফুটেছে না, কি ভালো লাগে নিচের গাছের ফুল এসব দেখতে। আমি তো দিনের ম্যাক্সিমাম টাইম যখন আমি ফাঁকা পাই তখনই মনে হয় আমি এই জায়গাটাতে থাকি, এতই ভালো লাগে। যাই হোক, চলো ছাদে যাই, গিয়ে দেখি যে ট্যাঙ্কের কাজ কতটুকু হয়েছে, জলের কাজ কি হয়েছে। ছাদে উঠেই, ছাদেরও দুটো পোর্শন আমাদের, একটা আর একটু উঁচু ছাদ, একটা নিচু ছাদ। নিচু ছাদ মানে আমাদের ঘরের সঙ্গে লাগানো, মানে ঘরের উপরেই যে ছাদটা সেটা, আর উঁচু ছাদ মানে ঠাকুর ঘরের যে ছাদটা সেটা। আমার কাজ না থাকলে আমি যা অকাজ করি আর কি, তো ওখান থেকেই রাস্তাঘাটগুলো দেখছিলাম। আর ওই পাশে দেখলে ওখানেই বাবা আর কি সমস্ত ট্যাঙ্কের মিস্ত্রি যারা এসেছিলেন তাদেরকে নিয়ে বোঝানো টোঝানো হচ্ছে, আর কাজ হচ্ছে। একটা বাড়ির কাজ হতে এতটা সময় লাগে, সিরিয়াসলি মানে চিন্তাধারার বাইরে। কবের থেকে শুরু হয়েছে, টুকটাক করে খুঁটি নাটি এটা ওটা সেটা, প্রচুর সময় লাগে। আর মিস্ত্রিদের কাজ মানে তো, মানে কি বলবো, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না 1 বছর। 2 দিনের কাজ 10 দিন ধরে টানে, কিছুতেই কাজ এগোতে চায় না। আর ওদেরকে একদিন পাওয়া গেলে 10 দিন পাওয়া যায় না, কি যে সমস্যা, মানে কোনো দিকে শান্তি নেই। কাজ করে নিজের বাড়ি টাকা খরচ করে নিয়ে কাজ করা, সেটারও শান্তি নেই। এবার খুব বেশি দেরি করাও যায় না, আমাদের যেহেতু পৌরসভার এরিয়া, তো ওখান থেকেও আবার রাস্তাঘাট ব্লক করে কিছু করা, যেমন বালি ফালি রাখা, কারণ ড্রেন ব্লকেজের প্রবলেম, অনেক কিছু চাপ। যাই হোক, আমি তো একা আসিনি, আমার সঙ্গে আমার বাহনও এসছে। বাহন দেখি হঠাৎ করে উঁচু ছাদে এসে নিয়ে দেখছে কি না, রাস্তা দিয়ে বাচ্চা একটা সাইকেল চালাতে চালাতে যাচ্ছে, সেটার মধ্যে আবার প্যাপো আওয়াজও হচ্ছে, ছোট বাচ্চা একদম, সেটাই দেখছে। তো আমি দেখে নিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম ওর সঙ্গে। আর আমি একা কী করে আসি, আর আমি একার সঙ্গে রিওই বা একা কী করে আসে, রিও আসলে তো তোজো আসবেই। এবার এই জায়গাটা দেখাচ্ছি এই কারণেই, এই বাবারা পেছনে যাচ্ছে, আমি তাই আর কি দেখছিলাম যে পেছন থেকে লাইনটা কিভাবে নিয়ে আসা হচ্ছে। আর এটা তো আমাদের ঠাকুর ঘর, এটা তো আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। আর যদি না দেখে থাকো তাহলে এখন আরেকবার দেখে নাও, আর দেখে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আমি প্রত্যেকটা কমেন্ট নেক্সট ভিডিওতে সবার নাম করে করে পড়বো, দেন তোমাদেরকেও আমার ভিডিওর মধ্যে আনার চেষ্টা করব ভার্চুয়ালি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে দাগগুলো, এগুলো কিন্তু আমাদের নতুন রং হয়েছে, কিন্তু তারপরেও এত দাগ হয়ে গেছে, তার কারণ হচ্ছে আগে আমাদের রঙের কাজ হয়েছে, তারপরে আমাদের টাইলসের কাজ হয়েছে। বুঝে নাও এবার তাহলে ব্যাপারটা কি হয়েছে ঠিক। যেহেতু বললাম তোজোরিও সবাই এসছে, ওরা এখন দেখাশুনো করছে যে বাড়ির কোন কাজটা ঠিকঠাক হচ্ছে নাকি, কিছু কাজ ভুলভাল হচ্ছে নাকি। আর যে কোনো মিস্ত্রি দেখলেই তোজো
যা ঘাউ ঘাউ করছে, ওই জন্য ওদেরকে নিচের ঘরে চুপচাপ করে বসিয়ে রেখে ভাবলাম যাই আমি একটু বাথরুমের কি কাজ টাজ হয়েছে সেইগুলো একটু দেখে আসি। সে চুপচাপ করে থাকার কি মানুষ ওরা, দৌড়ি ঝাপাঝাপি করে হাঁপিয়ে গেছে, তাই 5-10 মিনিট একটুখানি বসেছে। ওই সুযোগে আমি আবার চলে এসেছি ঠাকুর ঘরটা ভালো করে দেখার জন্য, কারণ লাইট ফাইট সব সুইচ সব কিছুই লাগানো হয়ে গেছে, শুধুমাত্র যেহেতু এখনও ইউজ হয়নি বলে লাইটটা লাগানো হয়নি, একবারে লাইট লাগানো হবে। আর বারান্দার লাইট কি লাগানো হয়েছে সেই সবগুলো কিন্তু তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। যদি না দেখো তাহলে অবশ্যই একবার পারলে চেক করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। পুট্টি করে নতুন করে রং করা হয়েছে, কি অবস্থা না দাগগুলো। যাই হোক, চলো এবার বাথরুমের কি কাজ হয়েছে সেটা দেখতে যাই। অনেকদিনই দেখা হয় না, আসাও হয় না। সেই টাইলস যখন বসিয়েছিল বাথরুমে তখন এসেছিলাম, আর এইদিকে সিঁড়িতে পাথর টাথর সমস্ত কিছু বসানো হয়ে গেছে, আমি কিছুই জানি না। এবার যেদিন আমরা ঘরে ঢুকবো সেটাও খুব তাড়াতাড়ি আশা করি, ভগবানের কাছে তো এটাই চাইছি খুব তাড়াতাড়ি যাতে ঢুকতে পারি। যাই হোক, তখন আবার এত কিছু পরিষ্কার করে রং করতে হবে। আর এই জায়গাটার কথাও বলছি, এই জায়গাটা হচ্ছে আমাদের ড্যাম্প প্রুফ মারা হয়েছিল সেই যখন পুট্টি করা হয়েছিল তখন। সরি, তারপরেও দেখছি কিছু কিছু জায়গায় এমনি একটু হানিকম মতন হয়ে গেছে। তো বাবা বললো নতুন ওয়াল নতুন রং, রিস্ক নিয়ে লাভ নেই, এখনই যা করা হবে এখনই সমস্ত কিছু ঠিক করা হবে, কারণ ঢুকে গেলে আর কিছু চেঞ্জ করা যাবে না। তাই জন্যে এটাকে আবার পুরো ওই কংক্রিট অবধি মানে ওয়ালের প্লাস্টার অবধি ভালো করে কেটে ওখানে তারপরে পুট্টি করে ড্যাম্প প্রুফ কোটিং লাগিয়ে রঙের উপর ড্যাম্প প্রুফ করে নিয়ে ছাড়া হয়েছে, আরেক কোট করেও লাগানো হবে। এই হচ্ছে ব্যাপার, এক কাজ এমনি এগোচ্ছে না, তার মধ্যে কাজ 10 বার করে করতে হচ্ছে। তাহলে কেন দেরি হবে না বলো তো? কবে থেকে মানুষ বাড়ি করে থাকা শুরু করে দিয়েছে, আর এদিকে আমাদের বাড়ি হচ্ছে না, কি অবস্থা। যাই হোক, হবে, খুব তাড়াতাড়ি হবে। কেন নেগেটিভ ভাববো নিজের বাড়ি নিয়ে, তাই না? ওই যে স্ট্রবেরিগুলো দেখাচ্ছিলাম না, সেই স্ট্রবেরি, নিজের গাছের স্ট্রবেরি দুটো তুলে এনেছি। অন্যদিনও তো না বলে তুই শুনিস না তো। কেমন টেস্ট? যাই হোক, এসব কমপ্লিট করে একটু শুয়ে পড়েছিলাম, কারণ ওই যে নাইটে আবার শিফট আছে। আর কি, অফিস করতে বসে গেলাম, এখন 9:30 বাজে, আজকে শিফট আছে। আর সকাল অবধি তো শিফট থাকবে, সারাদিন আজকে তো এইসব করেই গেল বাবা। তার মধ্যে জলের কাজ হলো, দেখালাম যতটুকু ক্লিপ। এই তো আজকে মোটামুটি এইভাবেই আর কি পুরো দিনটা গেল। দেখা যাক, রাতে তো সেরকম কিছু হওয়ার নেই যেটা মানে নর্মাল শেয়ার করবো বা কিছু, যদি ভাইয়ের সাথে কিছু হয়। এই টাইমটা চা খাওয়ার টাইম আমার, কারণ এখন আমার সেকেন্ড ব্রেক। এই ব্রেকটার সময় রীতিমতন ঝুলি, এত ঘুম পেয়ে যায়, তাকানো যায় না জাস্ট। তাই চা না খেলে লাস্ট ওই অফিসটুকু আর করা পসিবল হয় না, কারণ তখন মোটামুটি 4:30 মতন বাজে। চাটা খেয়ে একটু এনার্জি বুস্ট আপ করে নিয়ে তারপরে আবার কাজে ফেরা। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।